আমার সাউথ ইন্ডিয়ান মুভিগুলো খুব ভালো লাগে যেহেতু ওদেরটা মানে বাজেট অনেক বেশি বাজেটের হয়। আমার মনে হয় যে তাদের টেকনিক্যাল টিমটা অনেক বেশি স্ট্রং এবং তারা অনেক বেশি আপডেটেড। তার জন্য যেটা হয় যে আমরা যখন বড় স্ক্রিনে দেখি বা আমি যখন আমার ল্যাপটপে দেখছি তখন আমার দেখতে খুব ভালো লাগে। ওদের সাউন্ড সিস্টেম সাউন্ডগুলো অনেক অত্যাধুনিক টেকনোলজি ইউজ করা হয়, তার জন্য বিজিএমটা শুনতে খুব আরামদায়ক লাগে। আর ডায়ালগ, তাদের এক একটা প্লট আমি মাঝে মাঝে ভাবি, স্পেশালি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যদি আমি তাকাই, একটা সিনেমা আমার মনে হয় যে পুরো বাংলাদেশে সবাই দেখেছে, সেটা হচ্ছে দৃশ্যম। তো যেভাবে তারা প্রত্যেকটা ঘটনার পেছনে ঘটনাটা লাগিয়ে পুরো কাহিনীটা আমাদের সামনে উপস্থাপন করেন, সেটা অনেক শক্তিশালী। আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগে তাদের। আমি সবসময় পার্সোনালি আমি মনে করি যে অনুকরণ না করাটা ভালো, কারণ সাউথ ইন্ডিয়ার তাদের এটা নিজস্ব একটা স্টাইল। আমি যেমন পাকিস্তানের সিনেমাটা এখন দেখা হয়নি, কিন্তু আমার ট্রেলারটা দেখা হয়েছিল এবং আমি খুবই অ্যামিউজড হয়েছিলাম ওদের এই কাজটা দেখে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। মাওলাজাত, এটার ট্রেলারটা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এত সুন্দর এক্সিকিউশন, এত সুন্দর ভিএফএক্সের ব্যবহার, এত সুন্দর সাউন্ড, বিজিএম, সো অ্যান্ড কালার গ্রেডিং এত এত সুন্দর, দেখে মনেই হবে না যে এটা পাকিস্তানি কোনো মুভি, মনে হবে যে এটা বুঝি ইন্ডিয়ান কোনো মুভি। বা ইভেন দো বাহুবালি, যেটা আমরা সবাই দেখেছি, ওখানেও যেভাবে ভিএফএক্স বা ক্রোমার থ্রুতে যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল, একটা জায়গায় কিন্তু বোঝা যায়নি যে এটা ক্রোমার ব্যবহার। মনে কিন্তু হচ্ছিল যে ওনারা অ্যাকচুয়ালি এই প্যালেসটা ওনাদের বা এই পুরো রাজ্যটা তার। তো এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে এবং আমার কাছে মনে হয় যে এটা একটা আইডেন্টিটি। আমি যদি বলি আমাদের এই সময়কার সিনেমার আইডেন্টিটি, আমি তাহলে বলবো যে হাওয়া এমন একটা সিনেমা যেটা ওরকম একটা আইডেন্টিটি ক্রিয়েট করেছে। মনপুরা একদম আমাদের এখানকার সিনেমা। সো আমার কাছে মনে হয় যে এই নিজস্বতাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি এখনও যখন হাজার বছর ধরে দেখি বা লাল সালু দেখি বা ইভেন তো পদ্মা নদীর মাঝি দেখি, আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা আমাদের দেশের ঐতিহ্যকে, আমাদের দেশের কালচার, এটাকে বহন করে। 2022 সালের কথা যদি আমি বলি, পরাণ সিনেমা, হাওয়া সিনেমা দর্শক কিন্তু হলে গিয়েছে। 2023 সালের কথা যদি বলি তাহলেও ভালো সিনেমা আমরা পেয়েছি, সুরঙ্গের মতন সিনেমা পেয়েছি যেটা হলে দর্শককে টেনে নিয়ে গেছে। আবার যদি এই বছরের কথা বলি তাহলে তুফান সিনেমা। সো প্রতি বছর আমাদের আসলে কমার্শিয়াল পরিচালকের কথা যদি আমি বসি তাহলে আমি বলবো যে আমাদের একজন নির্মাতা রায়হান রাফি না, আমাদের নির্মাতা রায়হান রাফির মতন কমপক্ষে 3 থেকে 4 জন নির্মাতার প্রয়োজন আছেন, যাদের ভিশনটা বড়, যারা চায় যে বাংলাদেশকে কমার্শিয়াল মুভির ক্ষেত্রে স্ট্যাবলিশ করতে।